এই যে, শুনতে পাচ্ছেন? কে? তুই কোথা থেকে আসলি? তোকে তো এর আগে আমাদের বনে দেখিনি, হঠাৎ করে বনে আবার কোত্থেকে উদয় হলি? আমি এসেছি আমাজন বন থেকে। আমাজন বনের শাসক আমাকে পাঠিয়েছে আপনার সাথে কথা বলার জন্য। ওনার একটা বার্তা নিয়ে এসেছি। আমাজন বনের শাসক? সে আমার কাছে কিসের বার্তা পাঠালো? তার সাথে তো আমার কোনো লেনদেন নেই। আমাদের শাসক বুঝে গিয়েছে আপনি গোপনে আমাদের বনে আক্রমণ করেন আর আমাদের বন থেকে পশু পাখি নিয়ে আসেন। তাই তিনি বলেছে এভাবে চোরের মতো আক্রমণ না করে আপনার বন আর তার বনের দুটো বনের আলাদা স্থানে গিয়ে যুদ্ধ করার জন্য, যদি বুকে সাহস থাকে আর নিজেকে বীর মনে করেন। এত বড় কথা বলছিস আমার সামনে দাঁড়িয়ে? তোর কি একটুও কলিজায় ভয় হচ্ছে না? আমি আমার বন্দুকের নল দিয়ে তোর কলিজাটাকে ঝাঁঝরা করে দেব। আমি শুধুমাত্র আমার শাসককেই ভয় করি। আমি তারই অনুগত। আমি আর অন্য কাউকে ভয় করি না। আমি শুধু তারই ফরমান বাস্তবায়ন করতে এখানে এসেছি। আমার যে বার্তা ছিল সেটা আমি আপনাকে বলে গেলাম। পরবর্তীতে আর চোরের মতো বনে আক্রমণ করবেন না। যদি যুদ্ধ করার ইচ্ছা থাকে তাহলে দূত পাঠিয়ে সেটা আমাদেরকে নিশ্চিত করবেন। তারপর দেখা যাবে কে বীর আর কে চোর। ভদ্রতার খাতিরে আমি তোকে কিছু বলছি না, তুই এখনই আমার চোখের সামনে থেকে চলে যা। যদি সময় হয় তাহলে তুই তোর শাসককে বলে দিস, তোর শাসককে তোদের বনের প্রবেশদ্বারে টানিয়ে রাখবো। আমি কারোর সাথে লাগতে যাই না। যদি কারোর সাথে একবার লাগি, তার ঠিকানা পরপারে হয়। এই বনে এর আগে এক শাসক ছিল। আমি সাধারণ জীবন যাপন করতাম। ওই শাসক আমার সাথে পাঙ্গা নিয়েছিল, তারপর আমি তাকে সোজা পরপারে পাঠিয়ে দিয়েছি। এখন এই বনের শাসক হিসাবে নিজেকে নিয়োজিত করেছি, আর তুই আমার সামনে এসে এভাবে কথা বলছিস? আমি চাই না তোদের বনটা আক্রমণ করে দখল করে নি আর সেখানে আমার শাসন কার্য পরিচালনা করি। তো শাসককে বলে দিস, দ্বিতীয়বার যদি এরকম কোনো সাহস দেখায় তাহলে আমি অবশ্যই তাকে হত্যা করব। সেটা দেখা যাবে কে চোরের মতো আক্রমণ করে আর কে প্রকাশ্যে। এখন চলি, ভালো থাকবেন। এরপর ডাকুবাগের সেই গুপ্তচর ডাকু শিয়ালকে তথ্য দিয়ে সে তার বনে ফিরে গেল। আর ডাকু শিয়াল এখানে বসে রাগে ক্ষোভে ফেটে যাচ্ছিল। ঠিক তখনই তার সামনে তার পরবর্তী সেনা এসে হাজির হলো। ওস্তাদ, কিছুক্ষণ আগে দেখলাম অপরিচিত একজন আপনার ডেরা থেকে বের হচ্ছে। এটা কে? এটা হচ্ছে আমাজন বনের শাসকের গুপ্তচর। সে এসেছে আমাকে কিছু বার্তা দিতে। শোনছে না, ওইখানের শাসক সম্ভবত বুঝতে পেরে গেছে আমরা গোপনে ওদের বনে আক্রমণ করি। কি বলেন ওস্তাদ? এত নিখুঁতভাবে আক্রমণ করলাম, কেউ তো টের পাওয়ার কথা না। বুঝতে পারছি না, আমরা যে গরুটাকে পুড়িয়ে খেয়েছি, ওর ভাই কি তোদেরকে দেখেছিল ওকে আনতে? না, কোত্থেকে দেখবে? আমরা তো ওর ভাইকে একাই দেখেছিলাম আর সেখান থেকেই তুলে নিয়ে এসেছি। আর তাছাড়া আপনার যে গুপ্তচর ছিল সেটা তো ওই বনেই ছিল। ও বলেছে ওই গরুর আরেক ভাই সে তার বাসায় ছিল। তাহলে তো তার দেখার কোনো সুযোগই নেই। তাহলে কিভাবে ও জানতে পারলো আমরা ওর বনে গোপনে আক্রমণ করি? সেই বার্তা দিয়েই আমাকে সেই বার্তা দিয়েই সেই বার্তা দিয়েই সেখানকার শাসক আমার কাছে বার্তাবাহক পাঠিয়েছে আর বলেছে আমি যাতে চোরের মতো তার বনে আক্রমণ না করি। সাহস থাকলে
দুই বনের পৃথক জায়গায় গিয়ে যুদ্ধ করি, কে বীর আর কে চোর সেটা সেখানেই প্রমাণ হয়ে যাবে। কি বলছেন ওস্তাদ? আপনাকে এভাবে অপমান করলো আর আপনি তাকে ছেড়ে দিলেন? আমি তাকে ছাড়িনি। আমি যদি এখন তাকে হত্যা করতাম তাহলে রাষ্ট্রীয়ভাবে একটা অমর্যাদা সৃষ্টি হতো। কারণ বার্তাবাহক শুধু শাসকের বার্তা নিয়ে আসে, এখানে বার্তাবাহকের কোনো দোষ নেই। এই জন্য আমি ওকে ছেড়ে দিয়েছি। কিন্তু তাকে আমি বলে দিয়েছি দ্বিতীয়বার যদি আবারও এরকম ভাবে আসে তাহলে আর জীবন নিয়ে ফিরে যেতে পারবে না। বুঝতে পেরেছি ওস্তাদ, তাহলে বিষয়টা অনেক গভীরভাবে চারদিকে ছড়িয়ে পড়েছে। এখন আপনি এই বিষয় নিয়ে কি চিন্তা করছেন? ওইখানের শাসক যদি আমাদের বনে আক্রমণ করে তাহলে আমাদের বন